দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, কোনো লুটপাটকারীরা থাকবে না। আমরা তো এমন একটি সমাজই দেখতে চাই, ঠিক কিনা ভাইরা আমার? আমাদের প্রাণপ্রিয় ছাত্র সমাজ, ছাত্র জনতা এই জন্যই হাজার হাজার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমাদের আবু সাহেব, আমাদের মুগ্ধ, এমনি ভাবে হাজার হাজার আমাদের প্রিয় সন্তানেরা, একটা ছেলে কিভাবে সম্ভব, যারা ছবি দেখেছেন রংপুরের আবু সাহেব ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিলেন, এইভাবে বুক পেতে দিয়েছে, গুলি একটা পড়েছে, পড়ে গেছে, আবার উঠেছে। কতটা দেশপ্রেম হলে, কতটা আল্লাহর উপর বিশ্বাস থাকলে গুলির সামনে বুক পেতে দিতে পারে ভাইরা আমার? সেই জাতিকে আর দমায় রাখা যাবে? সম্ভব নয়। সেই জাতিকে দমায় রাখার শব্দ আর কারণে বাংলাদেশ এবং পৃথিবীর মানচিত্রে রোল মডেল সত্যিকার সোনার সমাজ গড়ার জন্য এই পথ অনুসরণ করেছে পাকিস্তান। এই পথ অনুসরণ করার জন্য ভারত প্রস্তুত। ভারতের মোড়লি ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তাদের এই মোড়লি মনে আর বাংলাদেশ কখনোই মেনে নেবে না, ঠিক না? ভারতের মোড়লি মনে ইতিমধ্যে পাকিস্তান প্রত্যাখ্যান করেছে, আফগানিস্তান প্রত্যাখ্যান করেছে, নেপাল প্রত্যাখ্যান করেছে, মালদ্বীপ প্রত্যাখ্যান করেছে, শ্রীলঙ্কা প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশও প্রত্যাখ্যান করেছে, ঠিক না ভাই আমার? এই জন্য আমরা ভারতের এই বড় শক্তিকে আমরা ভয় করি না, আমরা ভয় করি একমাত্র কাকে? আল্লাহ। যখন তাকে ধরবেন, শক্তভাবে ধরবেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়া বড় শক্ত, সেটা হাতে হাতে প্রমাণ হয়েছে। শেখ হাসিনা বলায় তার সোনার সংসার, সেনাবাহিনী তার, বিজিবি তার, র্যাব তার, পুলিশ তার, আমলারা সব তার। মনে করেছিল যে সব সুন্দর সাজানো গোছানো বাগানের থেকে আর কখনো বাড়াতে হবে না, ঠিক না ভাইরা আমার? কিন্তু আল্লাহ যখন ধরেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ছাড় দিয়েছেন অনেক এদেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের অন্যায় ভাবে খুন করেছে, ফাঁসি দিয়েছে, গুম করেছে, বঙ্গ করেছে, কিন্তু ক্ষমতা রক্ষা হয় নাই। আমরা আপনি ক্ষমতায় থাকার পর 1 ঘন্টা বাংলাদেশে থাকতে পারেন নাই, ঠিক না? বাংলাদেশ জনগণ, বাংলাদেশ জামাত ইসলামী নেতা কর্মীরা 16-17 বছর যে দুর্নীতির, সে অপশাসনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, একটি জামাত শিবিরের লোককেও দেশ ছেড়ে যায় নাই। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে এখন আজান হচ্ছে। ছাত্র সমাজের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ দ্বারা তাদের দোয়া হবে। আমরা একটু ধৈর্য ধরে আমি একটা কথা বলে শেষ করতে চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের সকল শক্তি দিয়ে এদেশে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করতে রাজি আছে কিনা? রাজি আছে? আল্লাহ তাআলা এই হাতগুলিকে কবুল করুন। আজকের থেকে আমাদের লক্ষ্য হবে এই দেশে সেই ধরনের সমাজ কায়েম করার জন্য আমরা ফিরে গিয়ে প্রত্যেকটি ঘরে দাওয়াত পৌঁছাবো। আপনারা কতটুকু সংবাদ জানেন আমি জানি না, আমার বিভিন্ন মহলে যোগাযোগের মাধ্যমে যেটা বুঝতে পেরেছি, দল বল নির্বিশেষে প্রশাসনের সকল স্তরে আর কোন লুটেরাদেরকে বাংলার মসনদে দেখতে চাই না। সবার একটাই কথা, সব দেখেছি, এখন দেখতে চাই জামাত ইসলামীকে। দেখতে চাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের মহল্লায়, গ্রামে, পাড়ায়, যেখানে যাক, কোনো একটি ব্যক্তি যেন ইসলামের সুবহান দাওয়াত পাইতে না থাকে, সেই ব্যাপারে আমাদের আন্দোলন ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সেই ধরনের ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমার ভুলে গেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকাপাড়া উপজেলা সভাপতি, মিরপুরের আদর্শ শাখার সভাপতি জুবায়ের নাইম সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ আছেন। তাদেরকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে, তাদেরকে কথা বলার সুযোগ না দেওয়ার কারণে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য চেষ্টা করবেন। আজকের এই সফল ঐতিহাসিক সমাবেশের এবং যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে অক্লান্ত পরিশ্রম করছেন, হাইওয়ে রোডের পাশে যে পরিশ্রম করছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং তাদের এই পরিশ্রম যেন আল্লাহ তাআলা কবুল করে দেয়, হিসাবে কবুল করেন। আমরা এখন সেই সমস্ত শহীদ ভাইদের এবং যারা
আহত হয়েছে তাদের জন্য শান্তি চাকরি দেওয়া হবে। আল্লাহ আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া